হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। বাংলাদেশের ছবি অঙ্গনে বর্তমানে অন্যতম চর্চিত ইস্যু হলো বুবলি ও জায়েদ খানের মধ্যকার মনোমালিন্য। সম্প্রতি দুজনের সম্পর্কের তিক্ততার এমন কিছু দিক সামনে এসেছে যা দেখে তাদের ভক্তরা হতবাক। তুমুল উত্তেজনা ও ব্যক্তিগত টানাপোড়েনের কারণে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, একটি নতুন সিনেমার কাজ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। সিনেমার প্রধান চরিত্র হিসেবে আছেন জায়েদ খান। সিনেমার প্রধান চরিত্র নিয়ে আলোচনা চলাকালীন জায়েদ খান নাকি দাবি করেছিলেন তিনি গল্পে বেশি গুরুত্ব পাবেন। বুবলি মনে করেন সিনেমার প্রচার ও স্ক্রিন টাইমে তাকে অবমূল্যায়ন করা হচ্ছে। এই বিষয়টিকে নিয়ে শুটিং এ দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জায়েদ খান বলেন, আমি সবসময় পেশাদারিত্বে বিশ্বাস করি, কিন্তু কিছু মানুষ সেই বিষয়টিকে মানতে রাজি নন। আমি কারোর সঙ্গে তর্ক করা একদমই পছন্দ করি না, এবং আমি মনে করি তর্ক করা মানেই সময় নষ্ট। যারা সমস্যা তৈরি করেন তারা নিজেরাই বুঝতে পারবেন যে তারা কি ধরনের সমস্যাকে নিয়ে আসছেন। অন্যদিকে বুবলি অভিযোগ করে বলেন, একজন তারকা হিসেবে আমি আমার কাজের প্রতি নিবেদিত, কিন্তু জায়েদ খান নিজের কর্তৃত্বটাকে একটু বেশি পরিমাণে ধরে রাখতে চায় সিনেমার উপর। কিন্তু যখন কেউ নিজের স্বার্থকে আগে রাখেন তখন কাজ করার পরিবেশ নষ্ট হয়ে যায়। আর জায়েদ খানের কারণেই আমাদের মাঝের সুসম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, এমনকি কাজের পরিবেশটাও নষ্ট হয়ে গিয়েছে। তার জন্য আমি চাই আমার সম্মান ও গুরুত্ব বজায় থাকুক সিনেমায়, এবং এই জন্য যদি সিনেমাটি মুক্তি পেতেই হয় তাহলে তাকে যতটুকু স্ক্রিন টাইম দেওয়া হয়েছে ততটুকু স্ক্রিন টাইম আমাকেও দিতে হবে। অনেকেই মনে করছেন এই সংঘর্ষের পিছনে ব্যক্তিগত দ্বন্দ্ব আর বড় ভূমিকা রাখছে। কয়েক মাস ধরেই জায়েদ খান ও বুবলির ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু তাদের এই তিক্ততা যেন গোপন সম্পর্কের অবস্থাকে প্রকাশ্যে নিয়ে এসেছে। এই ঘটনা নিয়ে শোবিজ জগতের ভেতরে বাইরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই বলছেন জায়েদ খান হিরো হিসেবে তার স্ক্রিন টাইম বেশি পাওয়াটাই স্বাভাবিক। তবে এই বিষয়ে কিন্তু দর্শক আপনারা কি ভাবছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।